কাকরাইলে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ 150 জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। গত 29 আগস্ট নুরুল হক নূরের নেতৃত্বে কাকরাইলে 14 দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও আওয়ামী রেজিমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। সে সময় মিছিলের ওপর হামলা হয়। এতে আহত হন দলের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। এ ঘটনায় মঙ্গলবার দলের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান রমনা থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ 18 জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। এছাড়াও আরও 150 জন অজ্ঞাতকে আসামি করা হয়। জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাকে এরোফালাতে আঘাত করে আমার মাথায় ব্লাড জমে গিয়েছিল। ডাক্তারেরা ট্রিটমেন্ট চলমান রাখছে। সেই আঘাতে আমার কিডনিতে ইনফেকশন হয়েছে। আমরা এই মামলায় মোট আসামি করেছি হচ্ছে 1 নম্বর আসামি জি.এম. কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। 2 নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 3 নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সহ 18 জন আসামি এবং অজ্ঞাত 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাটি রমনা থানায় আওতাভুক্ত নয়। তারপরেও মামলার আবেদনটি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। যে কোনো প্রোগ্রামে যখন মিছিল শুরু করি, মিছিলটা কোন দিকে যায়? এ সময় ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।